নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের চিতই পিঠা তৈরি করে দেখাবো। এটা সেদ্ধ চালটা আমি 7 থেকে 8 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন জল ঝরা দিয়ে নিয়েছি। জলটা ঝরিয়ে নিয়ে এটাকে আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নেব। খুব ভালো করে চালটাকে ভিজতে হবে। 7 থেকে 8 ঘন্টা আমি ভিজিয়েছি। অল্প অল্প করে নিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। একদম সামান্য পরিমাণ জল আমি দিয়ে নেব পেস্ট করার আগে। খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। সবটা চাল আমি ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ। এখানে আমি 2 কৌটো চালের গুঁড়ো নিয়েছি। মানে সেদ্ধ চাল আমি এখানে 2 কৌটা ভিজিয়েছিলাম। এখানে হাফ চামচ নুন দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি আমি গরম জল দিতে হবে একটু, উষ্ণ গরম থেকে একটু বেশি গরম জল এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ। একদম ফুটানো জলও দেওয়া যাবে না, আবার একদম উষ্ণ গরম জলও দেওয়া যাবে না, মাঝারি জল দিতে হবে। গরম জলটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো ব্যাটারটা এরকম পাতলা হয়েছে। এরকম পাতলা ব্যাটারই তৈরি করতে হবে। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আধ ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখো ব্যাটারটা অনেকটাই ভারী হয়েছে। এখন চিতই পিঠার জন্য এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। পিঠাটা আমি তৈরি করবো লোহার কড়াইয়ের মধ্যে। এখানে আমি অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে মুছে নিচ্ছি। এতে করে পিঠাটা খুব তাড়াতাড়ি উঠে আসবে। কড়াইটা দেখো ভীষণই গরম হয়েছে। খুব গরম কড়াই হতে হবে। আমি একটা প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট পর দেখি। খুব সহজে পিঠাটা উঠে আসলো। কত সুন্দর হয়েছে। গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে, একদম লো করে দিলেও হবে না। আবারও আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে 2 মিনিট অপেক্ষা করতে হবে। আবার 2 মিনিট হয়ে গেছে। চিতই পিঠাগুলো আমার একদম রেডি হয়ে গেছে। আমি পাটালি গুঁড়োর সাথে সার্ভ করে দিয়েছি। একটা তোমাদের কেটেও দেখিয়ে দিলাম। আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।